5ই জুলাই 2017 এক ভারতীয় দম্পতি একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়। তারা খুবই গর্বিত। তাদের হাতে রয়েছে মাউন্ট এভারেস্টের চূড়া থেকে তোলা কিছু অসাধারণ ছবি। মাউন্ট এভারেস্টের চূড়ায় তোলা ফটোগুলো দেখানোর সময় তাদের কণ্ঠ আবেগে কাঁপতে থাকে। এই দুই যুগল এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে, কারণ এরাই হলো প্রথম ইন্ডিয়ান দম্পতি যারা একসাথে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পেরেছিল। গোটা দেশের মিডিয়া তাদেরকে জাতীয় হিরো হিসাবে প্রচার করতে থাকে, কিন্তু এরপর যা ঘটে তা গোটা দেশের কাছে এক লজ্জাজনক ঘটনা। দীনেশ রাথোর আর তারকেশ্বরী রাথোর প্রায় 8 বছর ধরে বিবাহিত। এরা দুইজনে একে অপরকে যতটা ভালোবাসে ততটাই তারা একসাথে পর্বত আরোহণ করতে ভালোবাসে। এরা কোনো সাধারণ কাপল ছিল না যারা কেবল বিপজ্জনক স্বপ্নের পেছনেই দৌড়তে ব্যস্ত থাকে। তারা ছিল মহারাষ্ট্রের পুলিশ কনস্টেবল। এই কারণে সোসাইটিতে তাদের খুব সম্মান ছিল, কিন্তু পর্বত আরোহণ করা তাদের জীবনের বহু বছর ধরে একটা বড় অংশ হয়ে আসছে। 2014 সালে তারা দাবি করে যে তারা 80-10 জয় করে। 80-10 হলো অস্ট্রেলিয়ার 10টা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যেখানে ওটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। যখন তারা অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে তাদের সাফল্যের কথা জানায়, স্থানীয় মিডিয়ারা তাদের নিয়ে নানানভাবে প্রশংসা করতে থাকে। তাদের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু তাদের কাছে এই সাকসেসটা যথেষ্ট ছিল না। তাদের উচ্চ আকাঙ্ক্ষা, পৃথিবীর সবথেকে উঁচু পর্বতে তারা দুইজনে একসাথে চড়বে। তারা প্রমাণ করতে চায় যে তারাই ভারতীয়দের মধ্যে সবথেকে সেরা পর্বত আরোহী। তারা এমনকি প্রতিজ্ঞা করে যে যতক্ষণ না তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সন্তানের জন্ম দেবে না। অস্ট্রেলিয়ার পর্বতের চূড়ায় ওঠার পর তারা প্রায় 2 বছর ধরে পয়সা জমাতে থাকে আর কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে সময় ব্যয় করতে থাকে। ফাইনালি 2016 সালে তারা বিশ্বের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গে আরোহণ করে তাদের প্রতিজ্ঞাকে বাস্তবে রূপ দেয়। পর্বত থেকে নিচে নেমেই তারা নেপালের কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে তাদের তোলা মাউন্ট এভারেস্টের জয়ের ফটো দেখাতে থাকে। আর তারা আবেগ ভরা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, আমরা প্রমিস করেছিলাম যে আমরা যতক্ষণ না দুইজনে একসাথে মাউন্ট এভারেস্ট জয় করছি ততক্ষণ আমরা সন্তানের জন্ম দেব না। এখন আমরা বাবা মা হতে চাই। পুরো সাংবাদিক সম্মেলনটিতে করতালি আর উল্লাসের জোয়ার বয়ে যায়। যখন তারা ইন্ডিয়া ফিরে আসে, তাদের এলাকার লোকেরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, সেলফি তুলতে আসে। মানুষ তাদের হিরো বলে ডাকতে থাকে। তাদের এই বিজয়ের সংবাদ প্রত্যেকটা নিউজ পেপারের প্রথম পেজে দেখানো হয়। সবকিছুই নিখুঁত ছিল, কিন্তু এরপর একটা সমস্যা হয়ে যায়। তারা যেই ফটোগুলো সবাইকে দেখিয়েছিল আসলে ওগুলো ফেক। এই ঘটনার কয়েক সপ্তাহ পর ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সত্যরূপ সিদ্ধান্ত ক্যাজুয়ালি মাউন্ট এভারেস্টের নিউজ পড়ছিল, আর সে হঠাৎ একটা আর্টিকেল দেখতে পায় যেখানে এক কাপলের মাউন্ট এভারেস্ট জয়ের ফটো রয়েছে। আর এই ফটোটা দেখার সাথে সাথেই সে হতবাক হয়ে যায়, কারণ এই ফটোগুলো তাদের নয়, এই ফটোগুলো ছিল তারই, সত্যরূপ সিদ্ধান্তের। এখন ভাবুন, আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীর সবথেকে উঁচু পর্বতের চূড়ায় উঠলেন, এমন কিছু অ্যাচিভ করলেন যা লক্ষ লক্ষ মানুষের কাছে স্বপ্ন। আপনার হার্ডওয়ার্কের প্রমাণ হিসাবে কিছু স্মৃতি ক্যামেরায় বন্দি করে সেগুলিকে সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন, কিন্তু কিছুদিন পরে আপনার নজর পড়ে আপনারই তোলা ফটোকে কেউ এডিট করে টিভিতে এসে নিজের অ্যাচিভমেন্ট বলে গর্ববোধ করছে। 2016 সালে সত্যরূপ এই ফেক ঘটনার কড়া নিন্দা করে। সে একটা ফেসবুক পোস্ট করে আর লেখে, এটা সত্যি অবিশ্বাস্য। তারা আমার ফটোকে চুরি করে আর ফটোশপ করে নিজের ছবি লাগিয়ে দেয় আর সার্টিফিকেটও পেয়ে যায়। পুনের অফিসারেরা, তোমাদের লজ্জা পাওয়া উচিত। আর সত্যরূপের এই একটা ফেসবুক পোস্টের কারণে ওই কাপলদের জীবন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ओरिजिनल पिक्चर्स देख के बोला, अरे ये तो बहुत नाइंसाफी है, मतलब पूरा हम लोगों का पिक्चर एग्जैक्टली सेम, बस थोड़ा ऊपर से जो हमारा पिक्चर के बदले, हमारा बॉडी के बदले किसी और का बॉडी डाल के रख दिया। तो इमीडिएटली मैंने उधर पे ही फेसबुक पोस्ट में ही मैंने अपलोड कर दिया 2 पिक्चर कि अरे ये तो हमारा ही पिक्चर है, ये देखो ओरिजिनल पिक्चर। এরপর সত্যরূপের ক্লেম কতটা সত্যতা যাচাই করার জন্য এক্সপার্টরা তদন্ত শুরু করে দেয়। যখন পর্বত আরোহণ এক্সপার্টরা ফটোগুলোকে ধ্যান দিয়ে দেখে, তারা ভুলগুলোকে এতটাই স্পষ্টভাবে লক্ষ্য করতে পারে যে এমনকি তারাও লজ্জিত ফিল করে। একটা ফটোতে দেখা যায় যে তারকেশ্বরী রাথোর একটি লাল রঙের বুট পরে আছে, কিন্তু পরের ছবি, যেটাকে তারা কিছুক্ষণ পরেই ক্যাপচার করেছিল বলে দাবি করে, তাতে হলুদ রঙের বুট পরে থাকতে দেখা যায়। মানে বুটের কালার হঠাৎ চেঞ্জ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই সামান্য চেঞ্জটা এত বড় ম্যাটার করে কেন? আসলে তারা যেই জায়গা থেকে দাঁড়িয়ে ফটোগুলো ক্যাপচার করেছিল ওই জায়গাটা সি লেভেল থেকে 29,000 ফুট উঁচুতে। এটা এমন একটা ডেঞ্জারাস জায়গা যেখানে প্রত্যেকটা পদক্ষেপে মৃত্যু রয়েছে। এভারেস্টের এই জায়গাটা ডেথ জোন নামে পরিচিত। আর এই পয়েন্টে এসেই সামান্য ভুলের কারণে অসংখ্য পর্বত আরোহী মারা গেছে। তাই যেখানে পর্বত আরোহীরা বাঁচার জন্য লড়াই করতে ব্যস্ত থাকে, সেখানে নিশ্চয়ই তারা পোশাক বা বুট চেঞ্জ করতে যাবে না। কিন্তু তাদের এই বুট চেঞ্জ করাটা অবিশ্বাসযোগ্য। এছাড়াও একটি ছবিতে তাদের অক্সিজেন মাস্ক দেখা যাচ্ছে, কিন্তু পরের ছবিতে তা ভ্যানিশ হয়ে যায়, যেন কোনো ম্যাজিক ট্রিক।
ফটো চেঞ্জের সাথে সাথে তাদের জ্যাকেটের কালারও পরিবর্তন রয়েছে। তাদের মিথ্যাচারের সবথেকে বড় প্রমাণ ছিল সময়। তারা বলেছিল যে তারা সকাল 6:25 চূড়ায় পৌঁছেছিল, কিন্তু এক্সপার্টরা এই ছবিতে সূর্যের পজিশনকে স্পষ্ট বুঝতে পারছে। এই ফটোটাকে দুপুরে ক্যাপচার করা হয়েছিল। তাছাড়া দুটো ছবিকে পাশাপাশি রাখলে দেখা যায় ছবির ছায়া আর আলো একই, মানে তারা ফটো এডিটটাকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেনি। তারা জাস্ট সত্যরূপের মুখের জায়গায় ফটোশপ করে নিজের মুখকে বসিয়ে দেয়। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো দ্য নেপাল ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, যাদের অ্যাকচুয়াল কাজ হলো এভারেস্টের চূড়ায় পৌঁছানোকে ভেরিফাই করা, কিন্তু তারা কোনো রকম ভেরিফাই না করেই জাস্ট একবার ফটোর দিকে তাকিয়ে তাদের অফিসিয়াল সার্টিফিকেট ধরিয়ে দেয়। এই ঘটনাটা যখন ভাইরাল হয়, নেপাল এক্সপার্টরাও ইনভেস্টিগেশন শুরু করে দেয়। যখন তারা তাদের শেরপা গাইড ফেরবা আর পেম্বা, যারা তাদের উপরে নিয়ে যেতে সাহায্য করেছিল বলে দাবি করে, তাদের খোঁজা শুরু করে, এক্সপার্টরা জানতে পারে এই নামের কোনো শেরপা গাইড নেই। এরপর নেপাল অথরিটিরা ওই দুই যুগলকে প্রমাণস্বরূপ জিপিএস আর ভিডিও রেকর্ড দিতে বলে, কিন্তু তারা কোনো রিপ্লাই দেয়নি, জাস্ট ইগনোর করে। যখন ওই যুগল সঠিক কোনো প্রমাণ দিতে পারেনি, 29 আগস্ট 2016 সালে নেপাল সরকার তাদের নেপালের যে কোনো পাহাড়ে আরোহণ করার উপর 10 বছরের ব্যান লাগিয়ে দেয়। শুধু তাই নয়, যেই ক্লাইম্বিং কোম্পানি পর্বতে ওঠার জন্য তাদের সাহায্য করেছিল, সত্যতা যাচাই না করার জন্য তাদের উপরেও $4000 ফাইন লাগিয়ে দেয়। গল্প কেবল এখানেই শেষ নয়। যখন মহারাষ্ট্রের পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারে যে তাদের দুই স্টাফ বিশ্ববিখ্যাত প্রতারকের তকমা পেয়েছে, তখন তারা নিজেরাই এই ঘটনাটাকে ইনকোয়ারি করে। আর তারা যখন জানতে পারে যে দীনেশ আর তারকেশ্বরী কিভাবে সবাইকে বোকা বানিয়েছে, ওই দুইজনকে পুলিশ ফোর্স থেকে বরখাস্ত করে দেয়। বন্ধুরা, মাউন্ট এভারেস্টের জালিয়াতির এবারে যে ঘটনাটা শুনতে চলেছেন তা জানার পর আপনিও চমকে উঠবেন। নরেন্দ্র সিং যাদব হরিয়ানার এক ছোট্ট গ্রামের বাসিন্দা। সে একজন খুব ভালো অ্যাথলিট প্লাস ন্যাশনাল লেভেলের বক্সার ছিল, কিন্তু মাউন্ট এভারেস্ট চড়া তার কাছে ছোট থেকেই স্বপ্ন ছিল। 20 মে 2016 সালে সে দাবি করে যে সে এভারেস্টের চূড়ায় পৌঁছেছে। নেপাল ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম তার ক্লেমকে অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে সার্টিফিকেট দিয়ে দেয়। যখন সে দেশে ফেরে, তাকে একজন হিরোর মতো ওয়েলকাম করা হয়। প্রায় 4 বছর ধরে সে একজন পপুলার মোটিভেশনাল স্পিকার হয়ে যায়। বিভিন্ন স্কুল কলেজ কোম্পানিতে যুবকদের ইন্সপায়ার করতে তাকে ইনভাইট করা হতো। 2020 সালে এমনকি তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের জন্য তাকে সিলেকশন করা হয়। এই অ্যাওয়ার্ডটা দেশের স্পোর্টের সর্বোচ্চ পুরস্কার। কিন্তু শিরোমণির মাত্র কয়েকদিন আগে সবকিছু ওলটপালট হয়ে যায়। পর্বত আরোহী সত্যরূপ সিদ্ধান্ত ওই বছরই তার সঙ্গে মাউন্ট এভারেস্টে চড়ে। এই হলো সেই ব্যক্তি যার ফটোকে পুনে পুলিশ অফিসারেরা চুরি করেছিল। সত্যরূপ মিডিয়ার সামনে আসল ঘটনা প্রকাশ করে দেয়। সে জানায় 19 মে 2016 সালে নরেন্দ্র খুব অসুস্থ ছিল। ফ্রস্ট বাইটের কারণে ক্যাম্প 3-তে রয়ে যায়। এই জায়গাটা চূড়া থেকে 2000 ফিট নিচে রয়েছে। সত্যরূপ আর তার টিম নরেন্দ্রকে উদ্ধার করে নিচে নিয়ে আসে। পরে অথরিটিরা যখন ইনভেস্টিগেশন করে, তারা জানতে পারে নরেন্দ্র ফটোটা আসলে ফেক ছিল, ফটোশপ করা। আর তার শেরপা গাইডরাও কনফার্ম করে যে নরেন্দ্র ক্যাম্প 3-র বেশি পৌঁছাতে পারেনি। 2011 সালে নেপাল সরকার তার সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেয় আর তাকে 6 বছরের জন্য মাউন্ট এভারেস্টে চড়ার উপর ব্যান করে দেওয়া হয়। অন্যদিকে ভারত সরকারও তার অ্যাওয়ার্ডকে তার থেকে ফিরিয়ে নেয়। সামান্য একটা মিথ্যের জন্য রাতারাতি সে হিরো থেকে জিরো হয়ে যায়।